মেরাজ সশরীরে হয়েছিল না স্বপ্ন যোগে হয়েছিল? এখানে একটা বিষয় নিয়ে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব চলে। কেউ কেউ বলে রসুলের মেরাজ হয়েছিল স্বপ্ন যোগে, আর কেউ কেউ বলে রসুলের মেরাজ হয়েছে সশরীরে। আচ্ছা বলুন, একটা সাধারণ মানুষ, রসুল আমাদের মতো একজন মানুষ, এই মানুষটা 7 আসমান ভেদ করে আরশে মুআল্লা পর্যন্ত, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, আল্লাহ তাআলার স্থান পর্যন্ত পৌঁছানো সম্ভব? কি বলেন, সম্ভব? সম্ভব না, কিন্তু বিশ্বনবীর ব্যাপারে সম্ভব। কারণ কি, বিশ্বনবীর মেরাজের আগে বাইতুল্লাহর সামনে ওখানে রসুলের একটা অপারেশন সাকসেস হয়েছিল, যে অপারেশনের মাধ্যমে রসুলের বুকের ভিতরে যে হার্ট রয়েছে, যে বাল্ব রয়েছে, যে কলিজা রয়েছে, যে গুর্দা রয়েছে, সবগুলোকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ধৌত করে পরিশোধন করে আবার ফিট করে দিয়েছে, যাতে করে ওই মানুষটা আরশে মুআল্লা পর্যন্ত যেতে পারে, ওই মানুষটা আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে, ডানে বামে সামনে পিছনে কোনো বাধা যেন তাকে দিতে না পারে। এই জন্য তার ওই পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে এখান থেকে দুনিয়ার জমিন থেকে 7 আসমান ভেদ করে ওখানে পৌঁছাইয়া দিয়েছেন। কলিম সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে আসার পর যখন বললেন, আল্লাহ তাআলা তার সার্টিফিকেট দিয়া বলতেছেন, মা কাযাবাল ফুআদু মা রাআ। বিশ্ব নবী যা বলেছেন কোনো মিথ্যা বলে নাই। মা কাযাবাল ফুআদু মা রাআ, যা কিছু দেখেছেন, যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা যা কিছু তাকে হাদিয়া দিয়েছেন, এর মধ্যে কোনো ত্রুটি নাই, এর মধ্যে কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। মেরাজটা করানোর উদ্দেশ্য হইল একটা পরীক্ষামূলক, যাতে করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সারা পৃথিবীর কাফের মুশরিকরা যেন মেনে নেয় এই মুহাম্মদ আল্লাহ তাআলার পয়গম্বর। বিশ্ব নবীর মেরাজের 2টা ধাপ। কয়টা ধাপ? আওয়াজ দিয়ে বলে, কয়টি ধাপ? 2টি ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুবহান শব্দটা ব্যবহার করেছেন এই জন্য, মুফাসসিরে কেরামরা বলেন, আশ্চর্য কোনো কথা যদি চলে আসে, বিস্ময়কর কোনো আলোচনা যদি চলে আসে, আমাদেরকে এইটাই শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, যখন আশ্চর্য কোনো কথা শুনবে রে মুমিন, ওই মুহূর্তে তুমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নাও, পবিত্রতা আদায় করে নাও, বলে নাও সুবহানাল্লাহ। বলি না আমরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই সুবহান শব্দটা ব্যবহার করেছেন। কেন এই ব্যবহার করলেন? এই ব্যবহার করে শব্দটা ব্যবহার করলে আমাদেরকে জানায় দিতে চান, আমি এরপরে যে শব্দগুলো তোমাদের সামনে উপস্থাপন করব, যেই ঘটনাকে সামনে কেন্দ্র করে উপস্থাপন করতেছি, এই ঘটনা হইল সবথেকে আশ্চর্যজনক। এমন ঘটনা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, এমন ঘটনা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। ও দুনিয়ার মুসলমান, আমরা শুনে নেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। কথা বলতে বলতে একবার এক পর্যায়ে বলে ফেলো, আল্লাহ তোমার সাথে কথা বলি, তোমার সাথে কত আলাপ আলোচনা করি, তোমার সাথে আমার কত মুহাব্বত, তুমি কত আদর করে আমাকে ডাকো আল্লাহ, একমাত্র তোমার সাথে আমার যেরকম প্রেম বিনিময় হয়, পৃথিবীর কোনো মানুষের সাথে এমন প্রেম বিনিময় হয় না, পৃথিবীর কোনো মানুষের সাথে এরকম আলোচনা হয় না। ও দুনিয়ার মুসলমান,
বন্ধুর বাড়িতে যখন যাইবে, যাবার পরে আশ্চর্যজনক যে ঘটনাগুলো ঘটাইবেন, এই জন্য আল্লাহ তাআলা সুবহান শব্দটা ব্যবহার করে আমাদেরকে জানাইতেছেন, আমার বন্ধুকে আমার বাড়িতে মেহমান বানায়া দিব। আপনারা আপনার আল্লাহর ঘরের মেহমান বর্তমানে আছেন। আল্লাহর রাসূলকে মেহমান হিসাবে আল্লাহ তাআলা দাওয়াত করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করেছিলেন, আল্লাহ তোমাকে একটু দেখতে মনে চায়, আমি তোমার সাথে কথা বলি, আমি তোমার সাথে বিভিন্ন মত বিনিময় করি, কিন্তু তোমাকে আমি দেখতে পাই না, আমার দিলটা মনে কাঁদে, একবার যদি দেখা দিতে আল্লাহ আমার দিলটা শান্তি হয়ে যেত। আল্লাহ তাআলার কাছে আরজ করার পর আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা তোমার এই চক্ষু দিয়ে, দুনিয়ার চক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব? আওয়াজ দিয়া বলেন সম্ভব? সম্ভব না। পৃথিবীর কোনো মানুষ এই স্বচক্ষে পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করার পরে আল্লাহ বললেন, না না না, দেখা যাবে না, কারণ এই চর্মচক্ষু দিয়ে আসমানের আল্লাহকে, চর্মচক্ষু দিয়ে শ্রেষ্ঠতম আল্লাহকে, চর্মচক্ষু দিয়ে পবিত্রময় আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মানুষ আপনারা জানেন, একটু বলতে গেলে ভিন্ন টাইপের, মেজাজ গরমের। তিনি বললেন, আল্লাহ তোমাকে যদি দেখা না দাও, আমার সাথে তুমি যদি দেখা না দাও, আমি এই পাহাড় থেকে যাব না। কোন দিন দিবা আমাকে বলো, কখন দিবা বলো, কোন সময় দিবা, সময়টা ডেট ফিট করো, ডেট ফিট করে আমি দাওয়াত নিয়ে বাড়িতে যাব, ওই দিন তোমার কাছে আসবো তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, অমুক দিন আইসো। দিনটা ওই দিনের তারিখ ছিল শুক্রবার দিন। কোন দিন ছিল? শুক্রবার দিন। বলছিল যে তুমি তুর পাহাড়ে আসবা, তোমার সাথে আমি আল্লাহর সাথে মোলাকাত হবে। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যেই মাত্র শুক্রবার আসলো, অপেক্ষায় রইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য। তুর পাহাড়ে গেলেন, যাই বলতেছেন, আল্লাহ তুমি কোথায় আছো, সাক্ষাৎ দাও। আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে বলতে লাগলেন, ওরে মুসা তুমি একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরে তুর পাহাড়ের উপরে আল্লাহ তাআলার হাজারো লক্ষ সহস্র নূরের তাজাল্লি থেকে একটা নূরের তাজাল্লির কিছু অংশ তুর পাহাড়ে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে তুর পাহাড় জ্বলে ছারখার হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, যেই মাত্র তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি ছাড়লেন, আল্লাহ তাআলাকে দেখার জন্য উপস্থিত কে? আওয়াজ দিয়া বলি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নূরের তাজাল্লির এত তেজস্ব ছিল, যেই তেজস্বের কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে গেলেন। আশ্চর্যভাবে অজ্ঞান হয়ে গেলেন। কি দেখলাম কিছুই বুঝলাম না। হঠাৎ একটা নূরের ঝলক দিল, আবার হারিয়ে গেল। ঘটনা কি? বিদ্যুতের ঝলক দেয় না? বিদ্যুতের ঝলক দেয় না? আবার অনেক সময় বৃষ্টি আসার পূর্বে আকাশে চমক দেয়। চমকটা কি দীর্ঘ সময় থাকে না অল্প সময়? কিছু সময়, কয়েক 2 সেকেন্ডের জন্য, হয়তো 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড। যেই মাত্র একটা ঝলক দিল, আকাশের একটা ঝলক আসলো, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার রাত্রিতে, শুক্রবার দিন ছিল, এই দেখা মাত্রই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পর উঠলেন, উঠে বলতেছে, আল্লাহ তুমি না বললে তাও তোমার সাথে সাক্ষাৎ দিবে, কই? আল্লাহ তাআলা বললেন, ওই রে নূরের তাজাল্লি আমি দিয়েছিলাম, একটা ঝলক দিয়েছিলাম, ওইটা তুমি সহ্য করতে পারো নাই, তাহলে তুমি আমাকে কিভাবে সহ্য করবে? আমার এত তাজাল্লি রয়েছে, আমার একটা নূরের আলোক রয়েছে, এত আলোক রশ্মি রয়েছে, এটা তুমি তো সহ্য করতে পারবে না। একটা নূরের তাজাল্লি কিছু অংশ আমি ছেড়ে দিলাম জমিনের উপরে, পাহাড়ের উপরে, পাহাড় ধসে গেছে, পাহাড় জ্বলে ছারখার হয়ে গেছে। তোমার উপরে তো আমি পুরাটা যদি ছেড়ে দেই, তুমিও জ্বলে ছারখার হয়ে যাইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে পারছেন কিনা? পারেন নাই। নূরের তাজাল্লি একটা ঝলক দেখলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনকে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। দাওয়াতের মেহমান হিসাবে ওখান থেকে রওনা করবেন। উম্মে হানির ঘরের ছিলেন, উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন, আমরা সকলেই জানি। ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
একটা বোরাক নিয়ে আসলেন। ওখান থেকে বোরাক নিয়ে বোরাকে আরোহণ করিয়ে, বিশাল বড় ঘটনা সংক্ষেপ করে বলতেছি, ওখান থেকে বোরাকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন, বর্তমান জেরুজালেম ফিলিস্তিনের মধ্যে। বাইতুল মুকাদ্দাস আমাদের একটা প্রথম মুসলমানদের কেবলা আছে না, যেই কেবলাটা আজও পর্যন্ত ইহুদিরা দখল করে রাখতেছে। ইহুদিরা বিভিন্নভাবে ফিলিস্তিনের মানুষদেরকে অত্যাচার করে, ফিলিস্তিনের মানুষদের উপরে জুলুম নির্যাতন করে। ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের মা বোনদের, শিশু নারীদেরকে, বাচ্চাদেরকে মেরে হত্যা করে ফেলতেছে। পুরা এমন খবরও পাওয়া গেছে ফিলিস্তিনে বর্তমানে একটাও হসপিটাল নাই, একটাও হাসপাতাল নাই যেখানে চিকিৎসা হতে পারে, যেখানে চিকিৎসা নিতে পারে, এমন একটাও রাখে নাই ইহুদির বাচ্চারা। এই ইহুদির বাচ্চারা যারা যেখানেই থাকে না কেন, ওখানেই তারা ফাসাদ ঘটায়, ওখানেই তারা গঞ্জাম ঘটায়, ওই জায়গাটাই তারা ফিতনা ঘটিয়ে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল ওখানে গেলেন, একটা পাহাড়ের মধ্যে, একটা পাথরের মধ্যে আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে ফুটা করে দিলেন। ফুটা করে ওখানে তার বাহনের লাগামটা ওখানে বাঁধলেন এবং ওখানে নামাজ আদায় করলেন। পৃথিবীর শুরুলগ্ন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছিলেন, যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের উপস্থিতিতে ওখানে তিনি নামাজের ইমামতি করেছেন। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, নামাজের ইমামতি করলেন। ইমামতির পরে এই জায়গাটুকের নাম হলো ইসরা। এই জায়গাটুকের নাম কি? এখানে যত ঘটনা ঘটাইছেন, পৃথিবীর জমিনের তলদেশের জাহান্নামগুলো দেখাইলেন, যেই অবস্থা ঘটাইলেন, পুরা ঘটনাকে বলা হয় ইসরা। পুরা ঘটনাকে কি বলে? ইসরা। ওখান থেকে এরপরে হবে মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। ও দুনিয়ার মুসলমান ইমানদার, বাইতুল মুকাদ্দাস থেকে একটা সিঁড়ির ব্যবস্থা করে দিলেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে। এই সিঁড়িতে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব গমন করলেন, আকাশের দিকে ভ্রমণ করা শুরু করে দিলেন। 7 আসমান ভেদ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছেন। ডানে বামে অনেক ঘটনা দেখেছেন, অনেক অবস্থা দেখেছেন, জাহান্নামের অনেক ঘটনা আল্লাহ তাআলা দেখাইছেন। এক পর্যায়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে এই যে ঘটনাগুলো, বিশাল একটা ঘটনা এখানে বর্ণনা করলেন বিশ্ব নবী। এসে বর্ণনা করে বলতেছেন, সাহাবায়ে কেরামরা যখন বর্ণনা করলেন, আমি এই পর্যন্ত গেছি, সিদরাতুল মুনতাহায় গেলাম, ওইখানে এমন একটা গাছ দেখলাম যেই গাছটা পুরা পৃথিবীটাকে, 7 আসমান 7টা জমিনকে একেবারে ঢেকে নিয়েছে, ছেয়ে নিয়েছে। এমন একটা গাছ দেখলাম যেই গাছের পাতার মধ্যে পৃথিবীতে শুরু লগ্নে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্তমান পর্যন্ত, বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত মানুষ পৃথিবীতে এসেছিল, যত মানুষ পৃথিবীতে আছে, সমস্ত মানুষদের নাম ওই গাছের পাতার মধ্যে আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও দুনিয়ার মুসলমান, ওখান থেকে এরপরে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে অন্য আরেকটা বাহনে করে আল্লাহ তাআলার আরশে মুহাল্লা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। ওই জায়গায় যাবার পরে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এমন একজন মানুষকে দেখলেন, এমন একজন ফেরেশতাকে দেখলেন, যেই ফেরেশতাকে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আরেকবার, আল্লাহর রাসূল আরেকবার দেখেছিলেন। ওখানে যাবার পরে দেখলেন, যেই মানুষ, যেই ফেরেশতাকে দেখলেন, ওই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ও দুনিয়ার মুসলমান, অন্য বর্ণনায় পাওয়া যায় ওই জায়গায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। এইখানে সাক্ষাৎ, ওই জায়গাটা কোন জায়গা? আল্লাহ তাআলা বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া একটা জায়গা, জান্নাতুল মাওয়া একটা জান্নাত। এই জান্নাতের ডান পাশে এই বড়ই গাছটা, এই কেউ বলে বড়ই গাছ, কেউ বলে একটা বৃক্ষ, কোনো গাছের নাম নাই, কিন্তু আলোচনার মধ্যে পাওয়া যায়, অনেক মুফাসসিরদের আলোচনায় পাওয়া যায় এখানে গাছের নামটা ছিল এটা বড়ই গাছ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যেই মাত্র ওখানে গেলেন, যাবার পরে ওখান থেকে আল্লাহ তাআলার কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে আল্লাহ তাআলার আরশে মুআল্লা পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জায়গায় যাওয়ার কারণ কি? আল্লাহ তাআলা এই তার বন্ধুকে নেওয়ার কারণ কি? আমরা মেয়েরাজে আলোচনা অনেক শুনেছি, আজকে সংক্ষিপ্ত কিছু কথা শুনবো। নেওয়ার কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জমানার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় হজন বলা হয়, দুঃখের বছর বলা হয়। ওই বছরটার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক দুঃখ এসেছে। বিশ্বনবীর আবু চাচা মারা গেলেন, তার আরো অনেক দুঃখ এসেছিল। এক পর্যায়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে মেরাজ করাইছিলেন। এখন মেরাজ থেকে আসার পরে যেই কথাগুলো বলেছিলেন, এই কথার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা? আওয়াজ দিয়া বলেন আছে কিনা, নাকি সত্য? তো মেরাজ সশরীরে হয়েছিল না স্বপ্ন যোগে হয়েছিল? এখানে একটা বিষয় নিয়ে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব চলে। কেউ বলে রসুলের মেরাজ হয়েছিল স্বপ্ন যোগে, আর কেউ বলে রসুলের মেরাজ হয়েছে সশরীরে। আচ্ছা বলুন, একটা সাধারণ মানুষ, রসুল আমাদের মতো একজন মানুষ, এই মানুষটা 7 আসমান ভেদ করে আরশে মুআল্লা পর্যন্ত, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, আল্লাহ তাআলার স্থান পর্যন্ত পৌঁছানো সম্ভব? কি বলেন সম্ভব? সম্ভব না, কিন্তু বিশ্বনবীর ব্যাপারে সম্ভব। কারণ কি? বিশ্বনবীর মেরাজের আগে বাইতুল্লাহর সামনে ওখানে রসুলের একটা অপারেশন সাকসেস হয়েছিল, যে অপারেশনের মাধ্যমে রসুলের বুকের ভিতরে যে হার্ট রয়েছে, যে বাল্ব রয়েছে, যে কলিজা রয়েছে, যে গুর্দা রয়েছে, সবগুলোকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ধৌত করে পরিশোধন করে আবার ফিট করে দিয়েছে, যাতে করে ওই মানুষটা আরশে মুআল্লা পর্যন্ত যেতে পারে, ওই মানুষটা আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে। তার সাথে আশে বামে, ডানে বামে, সামনে পিছনে কোনো বাধা যেন তাকে দিতে না পারে। এই জন্য তার ওই পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে এখান থেকে দুনিয়ার জমিন থেকে 7 আসমান ভেদ করে ওখানে পৌঁছাইয়া দিয়েছেন। কলিম সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে আসার পর যখন বললেন, আল্লাহ তাআলা তার সার্টিফিকেট দিয়া বলতেছেন মা কাযাবাল ফুআদু মা রাআ। বিশ্বনবী যা বলেছেন কোনো মিথ্যা বলে নাই। মা কাযাবাল ফুআদু মা রাআ, যা কিছু দেখেছেন, যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা যা কিছু তাকে হাদিয়া দিয়েছেন, এর মধ্যে কোনো ত্রুটি নাই, এর মধ্যে কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। মেরাজটা করানোর উদ্দেশ্য হইল একটা পরীক্ষামূলক, যাতে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সারা পৃথিবীর কাফের মুশরিকরা যেন মেনে নেয় এই মুহাম্মদ আল্লাহ তাআলার পয়গম্বর। এটা পরীক্ষা করার জন্য বিশ্বনবীকে মেরাজ করাইছিলেন। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, পৃথিবীর জমিনে এখন অনেক মানুষ রয়েছে, অনেক অবস্থায় রয়েছে, অনেক কাইফিয়তে বলে, রসুলের ভুল ধরার চেষ্টা করে, কোরআনের ভুল ধরার চেষ্টা করে কিনা? রসুলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক ভুল ধরার চেষ্টা করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ভুল ধরার চেষ্টা করে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ভুল ধরার চেষ্টা করে।
এই ভুল ধরে ধরে আপনাদেরকে আলেমদের কাছ থেকে দূরে সরাইয়া দিতে চাই, আপনাদেরকে মুসলমানদের ওলামায়ে কেরামদের কাছ থেকে দূরে সরাইয়া নিতে চায়, মসজিদ থেকে দূরে সরাইয়া নিতে চায়, আলেমদের থেকে দূরে সরাইয়া নিতে চায়, কোরআন থেকে দূরে সরাইয়া নিতে চায়। এই জন্য এক শ্রেণীর মানুষরা আপনার সামনে ঘুরে ঘুরে বলে, আপনার সামনে ঘুরে ঘুরে আলোচনা করে বলে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের কাছে ফরিয়াদ জানাইলো, গাছের কাছে সাহায্য চাইছে, এই জন্য জাকারিয়া ভুল করেছে, নবী মুহাম্মদ ভুল করেছে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছে। আপনারা এক জবানে এক বাক্যে বলবেন, যেই মানুষটা রসুলদের ভুল ধরে, যেই মানুষটা নবীদের ভুল ধরে, নবীদের দুশ্চর্চা করে, ওটাকে মানুষ? আওয়াজ দেয়া বলেন, ওটাকে মানুষ? ওটা এক নাম্বার কাট্টা মুনাফিক। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষদেরকে তোমরা দেখবা, যেই সমস্ত মানুষদেরকে দেখবা নবীদের ভুল ধরে, রসুলদের দোষ সমালোচনা করে, দোষ নিয়ে আলোচনা করতে থাকে, রসুলদের গুণ আলোচনা করে না, রসুলের বিভিন্ন নবী রসুলদের মানুষের অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায় ভালোবাসা, এই দিকে তারা কথা বলে না, রসুলদের থেকে দূরে সরায় নেয়, আলেমদের থেকে দূরে সরায় নেয়, মসজিদ থেকে দূরে সরায় নেয়। মনে করবা বর্তমান যুগে ওটা নব দাজ্জাল। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই সময় এখন পরিস্থিতি এমন হয়েছে, আমাদের চতুর্পাশে ঘুরে ফিরে আমাদের ঈমান হরণ করতেছে, আমাদের চতুর্পাশে ঘুরে ঘুরে আমাদের ঈমান নষ্ট করতে চায় এমন এক শ্রেণীর মানুষ আপনার আমার এলাকায় সারা বাংলাদেশে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এই সমস্ত মানুষরা আপনার ঈমানকে নষ্ট করার জন্য বলবে, আলেমদের কাছে যাওয়া দরকার নাই, আমরাই যা শিখেছি, আমরা 3 চিল্লা দিয়েছি, আমরা 1 সাল দিয়েছি, আমরা বিদেশ সফর করেছি, আমরা লন্ডন সফর করি, আমরা ইন্ডিয়া সফর করি, আমরা বিভিন্ন দেশে যাই, আমাদের কাছে আসো, আমরা শিখাই, আমরা দিন শিখাইতে পারি। ও মিয়া, তুমি বলো, যেই মানুষটা জানে ওই মানুষটার থেকে জাননেওয়ালার থেকে না জাননেওয়ালার দাম বেশি না কম? যিনি জানে না তার দাম কি কম না বেশি? যিনি জানে না তার দাম কম না বেশি? কম। যিনি জানে না তার দাম কম না, তার দাম কম বেশি নয়। জাননেওয়ালা থেকে অজাননেওয়ালার দাম সব সময় কম থাকে, সম্মান কম থাকে, ইজ্জত কম থাকে। এরপরে 1 চিল্লা 3 চিল্লা 1 সাল লাগিয়ে বিদেশ সফর করে আপনার আমার সামনে এসে বলে, আমি অমুক দেশে গিয়েছি, অমুক এত বড় বড় জিনিস দেখেছি, আমাদের সাথে তুমি চললে তোমার ঈমান ঠিক হয়ে যাবে। ও মিয়া, তোমাদের ঈমান ঠিক হবে না, তোমাদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন কথা বলবে, 10টা কথা ভালো বলবে, এমন একটা কথা বলবে যেই কথার কারণে তোমার ঈমানটা নষ্ট হয়ে যায়, এমন একটা বীজ তোমাকে ঢুকাইয়ে দিবে যেই বীজের কারণে তোমার ইসলাম নষ্ট হয়ে যায়, তুমি মুনাফিক হয়ে যাও, তুমি কাফের হয়ে যাও, এমন একটা কথা তারা বলে। কথা বলো ঠিক কিনা? আছে কিনা এরকমের? কম না বেশি? সংখ্যা কিন্তু বেশি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই সমস্ত মানুষরা আপনাদের সাথে চলে ফিরে আপনাদেরকে ধোঁকা দিতে চায় আর বলে, তাবলিগের সাথে আমাদের সাথে চলো, তাবলিগে চলতে গেলে আমাদের সাথে আসো, আমরা তাবলিগের কাজ করি, আমরা দ্বীনের কাজ করি। ওলামায়ে কেরামরা দ্বীনের কাজ করে না, ওলামায়ে কেরামরা তাবলিগের কাজ করে না, ওলামায়ে কেরামরা রসুলের কাজ করে না, রসুলের দ্বীন প্রচারের কাজ করে না। ও মিয়া, তাহলে আলেমরা বেশি বোঝে না তোমরা বেশি বোঝো? আলেমরা কোরআন জানে না তোমরা কোরআন জানো? আলেমরা হাদিস জানে না তোমরা হাদিস জানো? তোমরা 2-4টা হাদিস পড়ে মানুষের কাছে শিখে মানুষের কাছে বলে, তুই একটা কোরআন বের করে দিলে কোরআনে তরজমা করতে পারো না, একটা হাদিসের তরজমা করতে পারো না, তুমি আবার পণ্ডিতি দেখাও। এই পণ্ডিতি দেখাইয়া পুরো দেশটাকে তছনছ করে দিয়েছে এই শ্রেণীর মানুষরা। বিজাতি যেই সমস্ত রয়েছে, ইংরেজদের রয়েছে, ইহুদিরা রয়েছে, খ্রিস্টানরা রয়েছে, এক পর্যায়ে পাওয়া যায়, প্রমাণ নিয়ে পাওয়া গেছে এই শ্রেণীর মানুষরা ইহুদিদের এজেন্ট। কথা বলো ঠিক কিনা? ইহুদিদের কি এজেন্ট? এরা ইহুদিদের দল নিয়ে তোমার সাথে চলবে, ইহুদিদের কাজ তোমার সাথে করবে, এমন কাজ করবে তোমার ঈমানটাকে নষ্ট করে দিবে। তারা ইহুদিদের টাকা খায়, তারা ইহুদিদের টাকাই দিয়ে চলে। তাহলে এই অবস্থায় চলে তোমার ঈমানটাকে সঠিক রাখতে পারবে?
আওয়াজ দিয়া বলেন রাখতে পারবে? রাখতে পারবে না। তোমার ঈমান খাঁটি রাখতে পারবে না, তোমার ঈমান ইসলাম ঠিক রাখতে পারবে না। এই শ্রেণীর মানুষরা তোমার ঈমানটাকে নষ্ট করবে। এই শ্রেণীর মানুষরা তোমার ঈমানটাকে নষ্ট করে দিয়ে তোমার ঈমানকে চুরি করে তোমাকে জাহান্নামীমুখী করে দেয়। কথা বলো ঠিক কিনা? এই জন্য তাদের সাথে চলবো না আলেমদের সাথে চলবো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আলেমদের সাথে চলবো। আয়াত কোনটা দেখেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে? আওয়াজ দিয়া বলি কাকে? আল্লাহকে ভয় করার কথা বলছে। এরপরে বলছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, যারা ঈমানদার, যারা ইসলাম প্রিয়, যারা নবী প্রিয়, যারা কোরআন প্রিয়, যারা নামাজ প্রিয়, যারা মসজিদ প্রিয়, যারা মাদ্রাসা প্রিয়, যারা আলেমদের সাথে থাকে, এদের সাথে তোমরা সাথী হয়ে যাও। আলেমদের সাথে হয়ে যাও। দেখবা আলেমদের সাথে চললে, একটা চোর যদি ভালো হওয়ার নিয়তে আলেমের সাথে চলে, একদিন আস্তে আস্তে তার লেবাস পোশাক, আমল আখলাক, তার অবস্থা কাইফিয়ত সবকিছু সুন্দর হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? আর যদি কোনো চোরের সাথে চলে, একটা ভালো মানুষও চোর হয়ে যায়। এই জন্য কবি বলছেন, সৎসঙ্গে সর্ববাস, অসৎ স্বর্গে। ও মিয়া, সৎসঙ্গে তুমি যদি চলো তোমার স্থান হবে জান্নাত। রাসূল বলেন, তুমি যদি যার সাথে চলবা তার সাথে তোমার জান্নাত হবে, তার সাথে তোমার হাসর হবে। আর যদি তুমি খারাপ মানুষের সাথে চলো, তোমার স্থানটা হবে খারাপ মানুষের সাথে। তোমার অবস্থায় যদি ইহুদিদের চক্রান্ত যদি তোমার ভিতরে থাকে, ইহুদিদের এজেন্ট যদি হয়ে থাকো, এজেন্ট হয়ে যদি মুসলমানদের ঈমান যদি চুরি করতে চাও, ঈমান যদি হরণ করতে চাও, ইনশাআল্লাহ আল্লাহর কসম দিয়ে বলতে পারি, তোমার স্থান ইহুদিদের সাথে হাসরের ময়দানে হবে। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ঈমানদার, তারা এক পর্যায়ে বলে যে আলেমদের কাছে হেদায়েত নাই, হেদায়েত হলো নিজামুদ্দিনে। বলে কিনা? নিজামুদ্দিন চিনেন? তা ইন্ডিয়ার তাবলিগের মার্কাজের নাম হলো নিজামুদ্দিন এলাকা। তো ওই জায়গায় হলো হেদায়েত। সারা পৃথিবীতে কোথাও হেদায়েত নাই, আলেমদের কাছে গেলে পাওয়া যায় না। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার যদি হেদায়েত পেতে চায়, আল্লাহ তাআলার কাছে যদি যাইতে চাও, বর্তমান জমানার এই সময় আলেমদের হাত ধরে, আলেমদের পরামর্শ নিয়ে, আলেমদের সংস্পর্শে থেকে, সৎ মানুষের পক্ষ নিয়ে, সৎ মানুষের পরামর্শে তুমি আল্লাহর রসুলের পরিচয় নাও। আল্লাহর রসুলের মাধ্যমে তুমি আল্লাহকে পেতে পারবো। আর আল্লাহকে পাইলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর মুহাব্বত যদি পেতে চাও, আল্লাহর মারিফাত যদি পেতে চাও, আল্লাহর সান্নিধ্য যদি পেতে চাও, আল্লাহকে যদি দেখতে চাও, বিশ্বনবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন, তুমিও যদি দেখতে চাও, তাহলে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। বিশ্বনবীকে জানায় বলছেন, আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলেন, আমাকে অনুসরণ করবে। আর সাহাবায়ে কেরামদেরকে যারা মানবে, এই মানুষটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এই মানুষটা হলো খাঁটি মুসলমান, এই মানুষটা হলো পাক্কা ঈমানদার। এই মানুষটা বিশ্ব নবী বলেন, এই মানুষটার সঙ্গে আমার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, এই জন্য দেখেন মুসলমান, এক শ্রেণীর মানুষরা আপনাদেরকে আল্লাহ তাআলা যে বলেছেন বিশ্ব নবীর সাথে চলো, বিশ্ব নবীর মুহাব্বত রাখো, বিশ্ব নবীর ইতাআত করো, বিশ্ব নবীর সাথে যদি তুমি চলো তোমার লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার লাভ হইল আল্লাহ তোমাকে ভালোবাসবে। কে ভালোবাসবে?
আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর মুহাব্বত দরকার আছে না নাই? আল্লাহ আপনাকে ভালোবাসুক এটা চায় না কে? সবাই চায়। তা আল্লাহর ভালোবাসা যদি পাইতে চায় তার রসুল ইতাআত করো। রসুলের ইতাআত করতে হইলে নাইবা রসুল যারা রয়েছে, বর্তমান যুগের উলামায়ে কেরাম যারা রয়েছে, তাদের ইতাআত করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেই জমানার ইমানদার থাকবে, যেই জমানার আলেম থাকবে, যেই জমানার মুফতি থাকবে, যেই জমানার মুহাদ্দিস থাকবে, যেই জমানার জান্নাওয়ালা থাকবে, আলেম থাকবে, তাকে অনুসরণ করো, তার ইতাআত করো। তুমি আল্লাহর রাসূলের ইতাআত করা হয়ে যাবে। আল্লাহর রাসূলের ইতাআত করা হইলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার ফলাফল হইল আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন। দ্বিতীয় নাম্বার ফলাফল হইল ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা তোমার পিছনের যত গুনাহ আছে, যত অপরাধ আছে, যত অন্যায় আছে, তুমি এক সময় চুরি করতা, জেনা করতা, ব্যভিচারী করতা, তুমি এক সময় ডাকাতি করতা, তুমি এক সময় খুনখানামি করতা, মানুষের উপরে জুলুম করতা, এক পর্যায়ে তুমি যদি রাসূলের অনুসরণ করতে পারো আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর ভালোবাসার আরেকটা ফলাফল হলো তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ এক নিমিষেই তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এরপরের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন জানেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। আর অনুসরণ করো, এই কথা ভেবে নিও না এই অবস্থায় তুমি যাইও না, তুমি এই অবস্থা অবলম্বন করো না। তাহলে আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা জানায় দিলেন, তাহলে এই কথা তোমরা জেনে রাখো, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা ফিরে যাও রাসূলের ইতাআত থেকে, ইমামদের ইতাআত থেকে, নায়েবে রাসূলদের ইতাআত থেকে, উলামায়ে কেরামদের ইতাআত থেকে যদি তোমরা ফিরে যাও, তাহলে এই কথা জেনে রাখো, সাবধান থাকো এবং এই কথা তোমরা শুনে নাও। ফাত্তাবিউন। আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এই সাবধান হয়ে যাও, যদি তোমরা ফিরে যাও, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা, আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা লা ইউহিব্বুল কাফিরিন, অবিশ্বাসী যারা রয়েছে, আল্লাহকে যারা অবিশ্বাস করে না, হাসরের ময়দানে অবিশ্বাস করে না, নায়েবে রাসূলদের সাথে চললে জান্নাত পাওয়া যায় এটা অবিশ্বাস করে, এইটা অবিশ্বাস করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন আমি তাকে ভালোবাসি। কথা বলেন, আমি তাকে ভালোবাসি না। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তারা হলো কাফের সম্প্রদায়, তারা হলো অবিশ্বাসী সম্প্রদায়, তারা হলো জালেম সম্প্রদায়। বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন, আমি জালেম সম্প্রদায়কে হেদায়েত দেই না, আমি কাফের সম্প্রদায়কে হেদায়েত দেই না। বিভিন্ন জায়গায় এভাবে বলছেন, বলে আমাদেরকে সতর্ক করেন, তোমরা একমাত্র চলার জান্নাতে যাওয়ার রাস্তা হলো, জান্নাতে যাওয়ার পন্থা হলো, জান্নাতে যাওয়ার পথ হলো একটাই পথ, যেই পথ বর্তমান জমানার এই 2024 সালের জমানায় এই অবস্থায় আলেমদের সাথে চলা। তুমি রাসূলের সাথে চলতে পারবে, রাসূলের সাথে চলতে পারলে আল্লাহর মুহাব্বত পাবে, আল্লাহর মুহাব্বতও পাবে, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করবে, তোমাকে জান্নাতও দিবে, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের ব্যবস্থা করবে। বলি সুবহান। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এখন দেখেন আমাদের পরিস্থিতি কেমন। টঙ্গীর ময়দান নিয়ে অনেক মারামারি 2018 সালে গেল, 2024 শেষের দিকে গেল। এটা দিয়ে তারা বুঝাইতে চায় আমরা কিন্তু ভালো মানুষ না, আমরা হইলাম এক প্রকার সন্ত্রাস গোষ্ঠী, আমরা হইলাম নাফরমান গোষ্ঠী, আমরা হইলাম কাফেরের সব এজেন্ট, আমরা হইলাম ইহুদিদের এজেন্ট, আমরা হইলাম খ্রিস্টানদের এজেন্ট। আমরা এই কথা তোমাদের প্রমাণ করতে চাই, কোনো মুসলমান মারামারি করে না, যেই মারামারি করে ওটা মুসলমান হতে পারে না। বিশ্বনবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুসলমান, কাট্টা মুসলমান, খাঁটি মুসলমান, সচ্চা মুসলমান ওই মানুষ যার হাত জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কথা বলো ঠিক কিনা?
অপর মুসলমান নিরাপদ থাকলে সেই মানুষটা কি প্রকৃত মুসলমান? সেই মানুষটা কি প্রকৃত মুসলমান না? সেই মানুষটা কি প্রকৃত মুসলমান, ইমানদার না? ইমানদার প্রকৃত মুসলমান ওই মানুষটাই যেই মানুষের আহাত জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন দেখেন তারা টঙ্গীর ময়দানে একবার নয় দুইবার নয় বিভিন্ন মসজিদে মসজিদে তারা আক্রমণ চালায়, বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম করে, বিভিন্ন জায়গায় অপবাদ দেয়, বিভিন্ন অবস্থায় কাইফিয়াতে আলেমদের উপর অত্যাচার করে, আলেমদের দোষ চর্চা করে, নবীদের দোষ চর্চা করে, নাইবে রসুলদের দোষ চর্চা করে। আর তারা বড় বড় নেতৃত্ব নিতে চায়, বড় বড় স্থান নিতে চায়। এই সমস্ত মানুষরা চিনে রাখবেন, যারাই এই কাজ করবে, যারাই নবীদের দোষ চর্চা করে, যারা আলেমদের দোষ চর্চা করে, এটা প্রকৃত মুসলমান নয়। যারা খুনি, এই খুনিরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এক খুনি তাবলীগের জামাতের এই সাদিয়ানি গ্রুপ যারা রয়েছে, এরা প্রকৃত পক্ষে খুনি। সারা বিশ্বের মুসলমানদের সামনে প্রকাশ হয়ে গেছে, এরা বাস্তবিক খুনি। কথা বলো ঠিক কিনা? এই এক খুনি আবার পলাতক সরকার যারা রয়েছিল, যারা জুলুম করত, নির্যাতন করত, তাদের ছত্র ছায়ায় থেকে এই এক খুনি আর এক খুনির ছত্র ছায়ায় থেকে দেশের মধ্যে বিশৃঙ্খলা ঘটাইতো। তারা বিভিন্নভাবে জুলুম নির্যাতন চালাইতো। তারা এই এক জুলুমকারীর উপরে ছত্র ছায়া থেকে আর এক জুলুমকারী বা আপনাদের উপরে জুলুম করে, আর এক জুলুমকারী তাবলীগের উপরে জুলুম করে, আর এক জুলুমকারী টঙ্গীর ময়দানে জুলুম করে, মানুষদেরকে হত্যা করার চেষ্টা করে, মানুষদের রক্তাক্ত করে। কোনো দিন আজ পর্যন্ত কোন মানুষ, কোন ইমানদার মানুষদের উপরে জুলুম করতে পারে? মানুষদের উপরে জুলুম করতে পারে? পারে না। যারা করে তারা কি মানুষ না খুনি? আওয়াজ দিয়া বলেন, তারা মানুষ না খুনি? তারা এক প্রকার খুনি। এই খুনিদের কখনো তাবলীগ হতে পারে না, খুনিদের জন্য ইসলাম হতে পারে না, খুনিদের জন্য জান্নাত আছে কিনা আল্লাহই ভালো জানেন। এমনকি তারা যদি তওবা না করে তাদের অবস্থান ইহুদিদের সাথে হবে, তারা ইহুদিদের এজেন্ট। এটা বাস্তব প্রমাণিত হয়েছে। ও দুনিয়ার মুসলমান, তোমরা এটা শুনে রাখো, আজ থেকে যতদিন আশা করা যায় তাবলীগ জামাত চলবে, আমরা আলেমদের সাথে থাকবো, নাইবে রসুলদের সাথে থাকবো, উলামায়ে কেরামদের সাথে থাকবো। কথা বলো ঠিক কিনা? আলেমদের থেকে পরামর্শ নিয়ে তারপরে আমরা দিন পরিচালনা করব। আলেমদের সাথে চলে, আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা সংসার পরিচালনা করব, সমাজ পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব। ও মিয়া, যতদিন পর্যন্ত দেশের আমরা শান্তি চাই, এই বৈষম্য দূর করার জন্য যে ছাত্র আন্দোলন হয়েছিল, বৈষম্য দূর করার জন্য ছাত্র আন্দোলনের দ্বারা এটাই শিক্ষা দেয়, কোনো জুলুমকারী দেশে থাকতে পারে না, কোনো জুলুম নেতাও থাকতে পারে না, কোনো জুলুম সরকারও থাকতে পারে না, এমনকি তাবলীগের মধ্যেও কোনো জুলুমকারী থাকতে পারবে না। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই কথা আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই ছাত্র আন্দোলন থেকে আমাদেরকে এটাই শিখায়, জুলুমরা চিরদিন থাকতে পারে না, জুলুমকারীরা চিরদিন স্থায়িত্ব হতে পারে না, জুলুমকারীরা চিরদিন তাবলীগের কাজ করতে পারে না। তাদেরকে মার্কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, কাকরাইল থেকে। এমনকি টঙ্গীর ময়দানেও তাদের জায়গা হবে না। তারা যদি ইজতেমা করতে চায়, তারা নিজামুদ্দিন গিয়ে ইজতেমা করুক, আমাদের কোনো দোষ নাই, কিন্তু টঙ্গীর ময়দানে তাদের স্থান দেওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? টঙ্গীর ময়দান হবে উলামায়ে কেরামদের ময়দান, টঙ্গীর ময়দান হবে আলেমদের ময়দান, আর টঙ্গীর ময়দান হবে আল্লাহ রসুলের ময়দানের অংশ। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য টঙ্গীর ময়দানটা পরিচালনা হবে দুই ধাপে। কয় ধাপে এখন এবছর? দুই ধাপে। এক নাম্বার হইল, এখন জানুয়ারি মাস চলতেছে না, জানুয়ারি 31, 1, 2 প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হইল 3, 4, 5। এই দুই ধাপ, দোনো ধাপে উলামায়ে কেরামদের নেতৃত্ব হবে। বলি আলহামদুলিল্লাহ। এখানে উলামায়ে কেরামদের নেতৃত্ব হবে দুই ধাপ ইনশাআল্লাহ। এই যে ভাগ পড়লো, কখনো আর তারা মাথা উঠে দাঁড়াইতে পারবে না। যদি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে, যদি ইমানদার যদি এক থাকে, যে আমরা কোনো কাদিয়ানীদেরকে যেমনি স্থান দেই না, তেমনি ভাবে সাদিয়ানীদেরকে স্থান দিব না। কথা বলো ঠিক কিনা?
কাদিয়ানের জন্য দেশের মধ্যে কাফের বলে সাব্যস্ত হয়েছে। এক সময় দেখবেন খুব শীঘ্রই এই সাদিয়ানিরাও দেশের মধ্যে সমস্ত উলামায়ে কেরামদের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তারাও কাফের ঘোষিত হয়ে যাবে। বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নাই, এদেরকেও কাফের ঘোষণা করা হবে রাষ্ট্রীয়ভাবে। কারণ এরা মুসলমানদের ক্ষতি চায়, এরা ইমানদারদের ক্ষতি চায়, এরা ইসলামের ক্ষতি চায়। কথা বলো ঠিক কিনা? এই জন্য দেখুন উলামায়ে কেরামদের নেতৃত্বে চলবে আমাদের টঙ্গীর ময়দান ইজতেমা হবে। আমরা যাব তো সকলে ইনশাআল্লাহ। এখন আর কোনো ভয় নাই, কেউ মাথা ফাটাইতে আসবো না, কেউ আপনাকে খুন করতে আসবে না, কেউ আপনার উপরে জুলুম করতে আসবে না। সব জুলুম দুলিশাত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক যদি চলে আসে, বাতিল তারা পাত দিতে দিতে পালাইতে থাকে। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা উলামায়ে কেরামদের নেতৃত্বে ইজতেমা করব। কাদের নেতৃত্বে? কবে করব? 31, 1, 2 এর দ্বিতীয় দফা 3, 4, 5 দুইটা ইজতেমা, দুই দফায় হবে। দুইও দফা উলামায়ে কেরামদের নেতৃত্ব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের টঙ্গীর ময়দান ইজতেমাকে কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের উলামায়ে কেরামদেরকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই তাবলীগের যে কাজ করেন, যারা কাজ করতেছেন, উলামায়ে কেরামরা সহ সাধারণ মানুষ যারা কাজ করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাত উজ্জ্বলময় করে দিয়ে তাদেরকে জান্নাতের পাড়ি জমানোর মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।